নমস্কার, সবাই আছেন কেমন? সোনালীর ঘর কন্যায় স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। কী ভাবছেন, টাইটেল আর থাম্বনেল দেখে ঘাবড়াই গেছে না যে পোস্তুর বড়া আবার গ্রেভিতে কী করে হয়? সেটা তো দেখতে হলে আমার সঙ্গে পুরোটাই থাকতে হবে। আর কি করে দেখবে, আমরা যে ধাবায় খেতে যাই যে পোস্তুর বড়াটা তো মজমজা হয় কী করে, তার আজকে নমুনাটা তোমাদেরকে দেখাই দিচ্ছি, চট করে দেখে নেবে। আর যারা ভাবো কী করে মজমজা করো তাদেরকে একটুখানি পাঠাই দিবে না। আর এখানে 2 চামচ দেখো আমি পোস্ত নিয়েছি, তার সঙ্গে 1 মুঠা নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে মোটামুটি ঘন্টাখানেক ভিজায় রাখলে সুন্দর ভিজে যাবে। দিয়ে সেইটির সাথে ওই 2 চামচ পোস্ত আর 3টা কাঁচা লঙ্কাকে ভালো করে আমি বেটে নিলাম। এবার সুন্দর যে বাটা হয়ে গেল, 1 চামচ বাটাটা তুলে রাখলাম। কেন তুলে রাখলাম সেটা পরে দেখতে পাবে। হ্যাঁ, এরপরে এই দেখো কত সুন্দর হয়েছে। যতটা সম্ভব জলকে কম দিয়ে এটা কিন্তু বাটতে হবে। এরপর যেই বাটা হয়ে গেলো ওটার মধ্যে আন্দাজ মতন দিয়ে দিলাম নুন, আর 1 চামচের মতন দিয়ে দিলাম পোস্তদানা। দিয়ে ভালো করে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে এদিকে আমি সর্ষার তেল গরম হতে দিয়েছি। যখন সর্ষার তেলে ভালো গরম হয়ে গেছে, এমনি ছোটো ছোটো করে আমি বড়া চাই, তোমরা চাইলে বড় করতে পারো, কিন্তু আমি ছোটো সাইজে করলাম। ওইটা ভাজতে ভাজতে এদিকে তো আমি 3টা টমেটো, মাঝারি সাইজের 3টা টমেটো আর হাফ ইঞ্চির মতন আদাকে পেস্ট করে নিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও 1 শাড়িকে দিয়ে দিচ্ছি, যাতে একদম সুন্দর আর কি সারি করে হয়ে যায় আর কি কাজটা। এবার ওইটা হতে হতে আমি আরেকটা মশলা তৈরি, এখানে আমি সবজির ম্যাজিক মশলাটা নিয়েছি। তোমরা যে কোনো মশলা নিতে পারো, যেহেতু সবজির ম্যাজিক মশলা নিয়েছি এখানে ধনা গুঁড়ি জিরা গুঁড়ি আমার নিতে হলো না। আর তার সাথে নিয়ে নিলাম আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে এরপর এটাকে সুন্দর করে অল্প জল দিয়ে ভালো করে মেখে নিলাম। আর ওই যে দেখো 1 চামচ আমি তুলে রেখেছিলাম এইটির মধ্যে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু মিক্সির বাটিটা ধুয়ে পর জল দিয়ে সুন্দর করে এটা বাটে বুটে রেখে দিচ্ছি। এরপরে হ্যাঁ দেখো এখানে দেখো বড়াগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো বলো দোকানে যখন মচমচা বড়াটা হয় না, পোস্তের বড়া আমরা সবাই খেয়ে ভাবি না যে কী করে বড়াটা তো মচমচা হয়েছে। তো এইটি হচ্ছে তার সিক্রেট কারণটা। এরপর আমি ওই গ্রেভিটার মধ্যে আমি এখানে দিব আলু। তাই ওই সর্ষার তেলটার মধ্যে আমি বেশ কয়েকখানা আলুকে ডুমো ডুমো করে কাটিয়ে ভালো করে একটু ভাজিয়ে নেব। যদি আলু দিতে না চাও না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটু আলুটা খেতে ভালো লাগে সেই জন্যই দিলাম আর কি। আর আলুটা দিলে বেশ ভাত রুটি তুমি যার সঙ্গে খাবে তার সঙ্গে খাওয়া যাবে আর কি, সেই জন্য আলুটাকে বেশ সুন্দর করে কিন্তু আমি এনে ভাজিয়ে নিচ্ছি। বেশ একটু লাল লাল রং করে এনে ভাজাটা হবে আর কি। হ্যাঁ, দিয়ে এবার চলো আলুটাও আমার দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। এবার ওই যে কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি জিরাটা বেশ চটর করে যে ফুটতে শুরু করলে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও বেশ সুন্দর যখন বেশ একটু লাল রং হয়ে আসবে তখন এখানে দিয়ে দিলাম হিং। নিরামিষ রান্না একটু হিং না দিলে ভালো লাগে না, সেখানে অল্প একটুখানি দিয়ে দিলাম হিং। আর এখানে গোটা গরম মশলা, লং এলাচ দারচিনি, আর কিছু দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে কী বলো তো, তারপরে ওই যে বাটিতে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওই যে পেস্টটা সমেত, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এতে আমার কিস্তি মাত হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এরপরে এবার সুন্দর করে মশলাটা কষবে, মশলা যত কষবে তত খেতে ভালো লাগবে এগুলাই। দিয়ে এরপর আরেকটা যে বাটিতে তুমি আদা আর টমেটোটা আমি বাটি রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম। অবাক হয়ে ভাবছো যে পোস্তুর বড়া আবার গ্রেভি দিয়ে বানাচ্ছে, একবার করে খাইয়ে দেখো, আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে আর কি। হ্যাঁ, তো তোমরাও যারা যারা ভাবো যে পোস্তুর বড়া মজমজা কী করে করবো, আমি সিক্রেট টিপসটা তোমাদেরকে দিয়ে দিলাম। এরপরে এইখানে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন তুমি যেমন বানাবে সেই উপরে তো নির্ভর করে। দেখো দেখো কালারটা দেখো, কেউ বলবে নিরামিষ রান্নায় কত সুন্দর কালার এসছে। এরপরে আমি ওই যে আলুগুলো তোমায় ভাজিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে মশলাটার মধ্যে কষাই দেবো, যাতে বেশ সুন্দর আর কি আলুটার মধ্যে বেশ মশলাটা আর কি ঢুকে যায়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এরপর সুন্দর করে এখানে আলুটার সাথে মশলাটা দিয়ে ভালো করে সেকেন্ডের মতন, মিনিটও লাগবে না, সেকেন্ডের মতন ভালো করে এটাকে কিন্তু বেশ দলাই মলাই করে আর কি করে নেবে আর কি, তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন জল দিয়ে 2 মিনিটের মতন ফুটাইলি। দেখো আলুটা দেখা তোমাদের কেটে দেখাই দিচ্ছি, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার তুমি যেমন ঝোলটি রাখবে সেই আন্দাজে কিন্তু তুমি জলটা দিবে। আমি এখানে মাখা মাখা করব সেই জন্য আমি অল্প জল দিলাম। এবার ওই যে আমি পোস্তুর বড়াগুলি ভাজিয়ে রেখেছিলাম সেইগুলি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মিনিট 1.5-2 তোমার ফুটালেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা। বেশ কাঁচা লঙ্কাটা যখন ঝোলের মধ্যে ফুটবে না একটা সুন্দর সুগন্ধ আসবে সেই জন্য দিয়ে দিলাম। এইখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। তোমরা এখানে চাইলে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি সেই জন্য এখানে আর আমি আলাদা করে
করে গরম মশলা দিলাম না। এরপর দেখো কত সুন্দর হয়েছে, ভাবতে পারছো যে পোস্তুর বড়া দিয়ে এরকম কী করে গ্রেভিটা করা যায়। লাই এবার কিন্তু তোমরা কিন্তু একবার অবশ্যই করে খাবে, যেমন কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের বেশি যদি ভালো লাগে তাহলে কী করবে, লাইক করবে। লাই আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে। আমি যখনই যে ভিডিওটা দেবো তখনই সেটা পেয়ে যাবে।